Hello everyone, welcome back to my channel. Today I back with another new video. So আজকে আরো একটা নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে যে টপিকটা ছিল টপ হেডার নিয়ে, আমি অলরেডি আপনাদেরকে এই টপ হেডার সম্পর্কে প্রিভিউর যে ক্লাস এই ক্লাসে বলেছি। তো সেই জন্য আজকের এই ক্লাসটা আমি বেশি একটা বড় করব না, আমি শুধু উপরের হেডারের যে টুলসগুলো আছে আপনাদেরকে রিভিউ দিয়ে দেব। আমি প্রথমেই লেফট সাইড থেকে আমি আপনাদের শুরু করব। যেখানে যে প্রথমেই দেখতে পাচ্ছেন যে এই হোম আইকনটা দেখতে পাচ্ছেন। আপনি যখন এই হোম আইকনের কাজ হচ্ছে, আপনি এখানে ক্লিক করলে আপনার যে হোম স্ক্রিন আছে সেই হোম স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাবে। দেন তারপরে হচ্ছে এখানে যে এই মেইন মেনু আইকনটা দেখতে পাচ্ছেন, ফিগমার যে আইকন আছে সেই আইকন দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটা সম্পর্কে আমি বলেছি, তারপরেও আরেকটু বলে দিচ্ছি। এখানে ক্লিক করলে আপনার কিছু অপশন আসবে। এই অপশনগুলোর কাজ হচ্ছে, আপনি যখন একটা ফাইল এখানে ক্রিয়েট করবেন, কিছু অবজেক্ট আছে, আপনি ওই ফাইল যখন এখানে ক্রিয়েট করবেন তখন এই অবজেক্টগুলো আপনি কাজ করতে পারবেন। এবং এই ফাইলে যে অপশনগুলো আছে সেগুলা নিউ ফাইল অ্যাড করার জন্য, অথবা আপনি এখানে যে ইমেজ অ্যাড করতে পারেন। দেন তারপর যে আইকনটা আছে এটা হচ্ছে আপনার মাউস মুভ আইকন। আপনি যখন এখানে কাজ করবেন, ফর এক্সাম্পল আপনি একটা অবজেক্ট সিলেক্ট করছেন, অবজেক্টটা ড্র করা এখানে শেষ। তারপর হচ্ছে আপনার ওই অবজেক্টটাকে মুভ করার জন্য, জুম করার জন্য আপনি আবার এই মাউস আইকনটাকে ক্লিক করে রাখতে হবেন। দেন তারপর যে অপশনটা আছে এটা হচ্ছে ফ্রেম অপশন। দেখতে পাচ্ছেন এখানে আপনি সিম্পলি যখন এই টুলসটার উপরে আপনি যখন মাউসের বাটনটা ধরে রাখবেন, দেখবেন এখানে আপনার এই নামটা শো করতেছে। দেন এখানে যখন আসবেন, আপনার এখানে কয়েকটা টুলস অবজেক্ট আছে। এই অবজেক্টগুলো নিয়ে আমরা কাজ করব। দেন তারপরে আছে প্যান, তারপর আছে ট্যাক্স। দেন তার সম্পর্কে আপনাদেরকে মোটামুটি সবই বলেছি। দেন এখানে এই ড্রপ ফাইলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যে এই ক্রিয়েট এ নিউ ডিজাইন, যে আপনার ফাইলটা ক্রিয়েট করছেন এই ফাইলটা হচ্ছে আপনার এই ড্রপ ফাইলে। আপনি যখন হোম স্ক্রিনে ক্লিক করবেন তখন আপনার দেখতে পাচ্ছেন এখানে এই এই ফাইলটা গ্রুপটা যদি আমি এখানে ক্লিক করি, এখানে দেখবেন ড্রপ ফাইল আছে। ড্রপ ফাইলের মধ্যে আপনার ওই নিউ ফাইলটা ক্রিয়েট হয়েছে। আমি যদি আবার এই মোবাইল অ্যাপের গ্রুপটাতে যাই, সেখানে কিন্তু আমার ওই নতুন ফাইলটা দেখাচ্ছে না। এই ড্রপ ফাইলের ভিতরে আপনি এখানে যে ড্রটা করবেন সেখানে হচ্ছে ড্রপ ফাইল আসবে। দেন লেফট কর্নারের উপরে আপনি যে আবার এই প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি অনেকগুলা ফাইল, মাল্টিপল ফাইল কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে ক্রিয়েট এ নিউ ফাইল অ্যাড করেছি, আপনি চাইলে এখানে আরেকটা নতুন ডিজাইন অ্যাড করতে পারেন। দেন রাইট সাইডে যে অপশনগুলো, সেই অপশনগুলো তো আমি আপনাদেরকে বলেছি সবগুলাই। তো এই লাস্টের যে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এই এক্সপোর্ট অপশনের কাজ হচ্ছে, আপনি যখন এখানে ড্র করবেন, যখন ডিজাইন করবেন, সেই ডিজাইনগুলো আপনি এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার পিএনজি, জিপিজি, এসভিজি এবং পিডিএফ ফাইল আকারে আপনার এই ড্র করা ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আজকের ভিডিওতে এটা এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে এই অবজেক্টের যে শেপগুলো আছে সেই শেপ নিয়ে কথা বলবো।